লাল মাটি ও পলাশের দেশ পুরুলিয়া। সেই পুরুলিয়ায় অবস্থিত দুয়ারসিনী যেন এক টুকরো স্বর্গস্বরূপ। পাহাড়ের মাঝ বরাবর সবুজে ঘেরা এক ফালি গ্রাম নির্জন নিস্তব্ধতায় পরিপূর্ণ। সাঁওতাল, শবর, খেরিয়া, মুন্ডা প্রভৃতি আদিবাসী সম্প্রদায়ের বাস এই গ্রামে। এই গ্রামের এক পাশ দিয়ে কুলুকুলু ধ্বনি রবে বয়ে চলেছে সাতগুরুং নদী। নানা সবুজের সমাহারের মাঝে দেখতে পাবেন শাল, পিয়াল, শিমুল, পলাশ, বহেড়া ইত্যাদি গাছ। দুয়ারসিনী গেলে দেখতে পাবেন প্রকৃতির কোলে কত অজানা রং বেরঙের পাখি উড়ে বেড়াচ্ছে। পড়ন্ত বিকালে আপনি চাইলেই সাতগুরুং নদীর শীতল জলে পা ডুবিয়েও রাখতে পারেন। নদীর তীরে দেখতে পাবেন বিভিন্ন শিলা ও খনিজের সমাহার। নদীর ধারে বসে থাকার সময় হঠাৎই আপনার কানে ভেসে আসতে পারে কোনো সাঁওতালি গান। মূলত বাংলা ও ঝাড়খণ্ড ট্যুরিজম সার্কিটকে যুক্ত করেছে পুরুলিয়ার বান্দোয়ানের দুয়ারসিনী। ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া জেলার দুয়ারসিনী নামক একটা ছোট্ট আদিবাসী গ্রামের কথা জেনেছিলাম, তাই মনে হলো আজ সকালে বেরিয়ে পড়ি দুয়ারসিনী গ্রামের উদ্দেশ্যে। আসার রাস্তাতে জঙ্গলের মধ্যে দিয়ে আসবেন, পাহাড়ি পথ। আসার সময় দুয়ারসিনী একটা ভিউ পয়েন্ট পাবেন, আর অবশেষে এসে পৌঁছবেন দুয়ারসিনী মন্দির আর দুয়ারসিনী গ্রামে। সপ্তাহে এখানে একটা হাট বসে, আর পিছনে একটা পশ্চিমবঙ্গ সরকারের কটেজ ছিল। রাজনৈতিক বা বিভিন্ন কারণবশত শোনা যায় মাওবাদী হামলাতে ধ্বংসপ্রাপ্ত। আমার এই ভিডিওতে আমি দেখাবো। তো আপনারা ঘাটশিলা ভ্রমণের একটা সময় করে দুয়ারসিনী আর এরপরে আমরা যাব ধলভূমগড়। এই দুয়ারসিনী আর ধলভূমগড় এই দুটো জায়গা দেখে নিতে পারেন। দুয়ারসিনী কিন্তু পশ্চিমবঙ্গে, আর ধলভূমগড় আবার পড়বে ঝাড়খণ্ডে। দুয়ারসিনী গ্রামে সাতগুরুং নদীর ধারে মা দুয়ারসিনীর মন্দির দেখতে পাবেন। দুয়ারসিনী মন্দির দেখলে উড়িষ্যার কোনো মন্দিরের চালচিত্র বা সুন্দরবনের বনবিবি দেবীর কথা মনে পড়ে। কালো কোষ্ঠী পাথরের উপর সিঁদুরে লেপা ও লাল কাপড় দিয়ে ঢাকা মা দুয়ারসিনী। মকর সংক্রান্তিতে এখানে মেলা বসে। দুয়ারসিনী থেকে ফেরার পথে আপনারা একটা সুন্দর ভিউ পয়েন্ট পাবেন। ভিউ পয়েন্টটা অবশ্যই আপনারা দেখে নেবেন। যদি দুয়ারসিনীতে থাকতে চান তাহলে পশ্চিমবঙ্গের বন দপ্তর একটি ইকো ট্যুরিজম সেন্টার পরিচালনা করে, যার অধীনে 3টি কটেজ আছে। প্রতিটি কটেজের ভাড়া 2200 থেকে 2300 টাকা পড়ে। কটেজের বুকিংটি পশ্চিমবঙ্গের পর্যটন দপ্তরের ওয়েবসাইট থেকে করতে পারবেন। তবে আমার মতে দুয়ারসিনীতে না থেকে ঝাড়গ্রাম বা ঘাটশিলাতে থাকা অনেক ভালো। কিভাবে যাবেন? আপনারা দুইভাবে যেতে পারেন। যদি পুরুলিয়া থেকে যান বা ঝাড়গ্রাম থেকে যান তাহলে পুরুলিয়া বা ঝাড়গ্রাম থেকে বান্দোয়ান আসতে হবে। বান্দোয়ান থেকে দুয়ারসিনীর দূরত্ব 13 কিলোমিটার। আর যদি ঘাটশিলা থেকে যান তাহলে ঘাটশিলা থেকে দুয়ারসিনীর দূরত্ব 25 কিলোমিটার। এছাড়া জামশেদপুর বা টাটানগর থেকে গালুডিহি হয়ে দুয়ারসিনী আপনারা আসতে পারেন। দুয়ারসিনীর পর আবার ফিরে চলুন ঘাটশিলাতে। এখানে দেখুন ধলভূমগড় অরণ্য, ধল রাজাদের তৈরি মন্দির এবং ধলভূমগড়ের
প্রস্তাবিত বিমানবন্দর। আসবেন নাকি এই জঙ্গলে? তাহলে চলে আসুন মোহময়ী ঝাড়খণ্ড। আর ঝাড়খণ্ডের কোথায়? ঘাটশিলাতে। আর ঘাটশিলার একেবারে কাছে ধলবুমগড়। ধলবুমগড়ের গভীর শালের জঙ্গল থেকে শ্রদ্ধেয় সত্যজিৎ রায়ের পরিচালনায় পালামৌ জঙ্গলের অরণ্যের দিনরাত্রির কথা মনে পড়ে যায়। 1766 সালে ধলবুমের ঘাটশিলার জমিদার রাজা জগন্নাথ সিং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বর্ধিত রাজস্ব করের বিরুদ্ধে বিদ্রোহ করেন। এই বিদ্রোহ চুয়ার বিদ্রোহ নামে পরিচিত। 1767 সালে ধলবুম রাজ ব্রিটিশের বিরুদ্ধে আবার বিদ্রোহ করেন। অবশ্য ব্রিটিশরা ছলচাতুরি ও নিজেদের কলাকুশলীর জোরে এই সমস্ত অঞ্চলগুলির ওপর নিজেদের আধিপত্য বিস্তার রাখেন। ধলবুমগড়ের ঐতিহাসিক বিমানবন্দরের রানওয়ে এটি। স্থানীয় নাম চৈতাল মাঠ। শোনা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা এখানে বিমান নামাত। তারপর সময়ের সঙ্গে সঙ্গে প্রকৃতি ও সামাজিক প্রেক্ষাপটের বদল হয়েছে। প্রায় 6 থেকে 7 বছর আগে এখানে বিমানবন্দর করার জন্য উদ্যোগ নিয়ে উদ্বোধনও করা হয়, কিন্তু বাদ সাধল সাধারণ মানুষ। স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলে জানলাম এখানে বিমানবন্দর হলে তাদের কৃষিজমি নষ্ট হয়ে যাবে, প্রায় ৭৯,০০০ বৃক্ষ কাটা পড়বে, কংক্রিটের জঙ্গলের মাঝে প্রকৃতিও শেষ হয়ে যাবে, সাধারণভাবে বৃষ্টিপাত ও তাপমাত্রার বদল হবে, লেখাপড়া জানা শিক্ষিত কয়েকজন শুধুমাত্র কাজ পাবে। আদিবাসী মানুষজনেরা জমি হারানোর পাশাপাশি কাজ পাবে না, তাই তাদের উক্তি জান দেঙ্গে লেকিন জমিন নেহি দেঙ্গে। তাই বিমানবন্দর গড়ার প্রকল্প অচিরেই আটকে যায়। ধলবুমগড় গ্রামে ঢুকবেন, সে গ্রামের মধ্যে ঢোকার পর অসংখ্য যে মন্দিরগুলো আছে এই মন্দিরগুলো একবার আপনারা ভিজিট করে নেবেন। গ্রাম্য পরিবেশে গ্রামের জীবনযাত্রা আর তার সঙ্গে বিভিন্ন ধলবুমগড় রাজাদের তৈরি যে প্রাচীন মন্দিরগুলো, সেই মন্দিরগুলো এই গ্রামে এখনো পর্যন্ত অক্ষত আছে। এই মন্দিরগুলো পারলে একবার আপনারা এসে দেখে নেবেন। জঙ্গল ঘোরার পাশাপাশি এখানে গ্রামের মধ্যে ধল রাজাদের তৈরি স্থাপত্য, কষ্টি পাথরের কালী মূর্তি, শিব ও দুর্গা মন্দির দেখে নেবেন।